আপনারা আরেকটা বিষয় আপনারা হচ্ছে গিয়ে দাবি করেছেন, সেটা হচ্ছে গিয়ে রাষ্ট্রীয়ভাবে অ্যাপ আনার জন্য। জি। তো বাংলাদেশে তো আমাদের আসলে রাষ্ট্রীয় যে কোনো প্রতিষ্ঠানের ব্যাপারে তিক্ত অভিজ্ঞতা আছে। তার মানে কি আমরা ভরসা করবো না? না, ভরসা তো করা যেতেই পারে অবশ্যই, কিন্তু আমি বলতে চাচ্ছি যে সেটা কি আপনাদের যে প্রচলিতভাবে আপনারা যে সার্ভিসটা এখন পেয়ে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে কি তার চেয়ে ভালো হওয়ার সম্ভাবনা আছে কিনা? মানুষ যেরকম পরিবর্তনশীল, একটা দেশও কিন্তু পরিবর্তনশীল, একটা সরকারের ম্যানেজমেন্টও পরিবর্তনশীল। হ্যাঁ, আমাদের অতীতে তিক্ত অভিজ্ঞতা আছে সরকারি অনেক প্রতিষ্ঠানের উপরে। তার মানে এই না যে আমরা ভরসা করব না, আমাদেরকেও ভরসা করা উচিত। তো রাষ্ট্রীয় এরকম একটা অ্যাপ তৈরি হলে কি হবে, যে এখন যেরকম একটা মানদণ্ড আছে, কিছু হইলে উবার একটা মানদণ্ড, দেখবেন যে আমার গাড়িতে পাঠাওয়ে কল করে যাত্রী পাঠাওয়ের অ্যাপে যাচ্ছে, ফ্রেন্ডকে ফোন দিয়ে বলছে কি যে উবারে যাচ্ছি আর কি, একটা মানদণ্ড। তো এই মানদণ্ড এবং এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে যদি রাষ্ট্রীয়ভাবে একটা অ্যাপ তৈরি হয়, রাষ্ট্র কিন্তু কখনো জনগণের বিরুদ্ধে যাবে না। অর্থাৎ তারা চালকদেরকেও দেখবেন, যাত্রীদেরকেও দেখবেন, উভয় বিষয়গুলোই সমন্বয় করে কিন্তু আপনার একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে তারপরে তারা ব্যবসাটা পরিচালনা করবে। এই ক্ষেত্রে সরকার চাইলে আপনার হচ্ছে গিয়া তাদের নিজস্ব তত্ত্বাবধানে থার্ড পার্টি কাউকে দিয়ে এই বিজনেসটা রান করাইতে পারে, এরকম কিন্তু অনেক নজির আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা ভালো সার্ভিস পেতেই পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে এই সার্ভিসটা যেহেতু বাংলাদেশে চলতেছে এবং এখান থেকে হাজার হাজার কোটি টাকা আপনার হচ্ছে গিয়া বিভিন্ন কোম্পানি এখান থেকে ইনকাম করতেছে, তো সেই ইনকামটা যদি আমার দেশে থাকে, আমি তো আমার দেশের স্বার্থে কথা বলছি, আমার দেশে যদি থাকে, আমার দেশের কল্যাণে সেটা ব্যয় হবে। সুতরাং যদি এরকম কিছু একটা করা যায়, সঠিক তদারকি করা যায়, আমরা আশাবাদী যে হয়তো ভালো কিছু হবে।